দেখো তো শীতের রাতে এরকম গরম গরম ধোয়া ওঠা চিলি সয়া হলে কেমন হয়। তো চলো আজকে সেটাই করে ফেলি। তার জন্যে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা পাতিলেবুর রস আর আদা রসুন এবং পেঁয়াজ বাটা, ও তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা, দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ আর সয়াবিন একসঙ্গে ভালো করে হালকা হাতে একটু মেখে নেব। দেখো আমি কিন্তু খুব চেপে চেপে মাখিনি, এটা একটু হালকা হাতে এটাকে মেখেছি। এরপরে কড়াইতে একটু বেশি করে তেল গরম করেছি, আমি সাদা তেলই দিয়েছি। এরপরে সয়াবিনগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো এক পিঠ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠও একটু গোল্ডেন হয়ে আসলে আমি তুলে নেব। দেখো একবার আমি ভাজা হয়ে গেছিলো, সেটাকে তুলে নিয়েছি, আবারও আমি একইভাবে সয়াবিনগুলোকে দিয়েছি এবং সেগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত সয়াবিনগুলোকে আমি কিন্তু ভেজে নেব। তো দেখো ভেতরটা কিন্তু একদম জুসি আছে আর নরম আছে, আর উপরটা শক্ত। এরপরে সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি করে রসুন কুচি, আর দিয়ে দেবো বেল পেপার ইয়েলো এবং রেড, আর তার সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই সমস্ত কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। আর ওদিকে চলো সসটা রেডি করে নিই। তার জন্য একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আর দেব 1 টেবিল চামচ রেড চিলি সস আর 2 চামচ ডার্ক সোয়া সস, আর দিয়েছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ওই যে ক্যাপসিকাম আর বেল পেপার ভাজা হচ্ছিল তার মধ্যে আমি ঢেলে দিলাম। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেবো হালকা করে, আর তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কলি কুচি করে করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে রংটা খুব ভালো আসে, তো সেটা দিয়েও ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে সেই ভাজা সয়াবিনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে সমস্ত মশলা এবং ক্যাপসিকাম ও বেল পেপারের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি আগে থেকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 টেবিল চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আজকের চিলি সয়া কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম গরম হাক্কা নুডলস বা যে আমরা ফ্রাইড রাইস, আমাদের ফেমাস ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। তো সবাই করবে কিন্তু, কেমন লাগলো অবশ্যই বলবে।